আসসালামু আলাইকুম। আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। বরাবরের মতোই হাজির হলাম খুবই মজাদার আর সহজ একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করব টোনা ফিশ ভুনা। খুবই সহজে তৈরি করব। চলুন মূল প্রসেসে চলে যাই। আজকে টোনা ফিশটা কিন্তু ক্যানেরটাই রান্না করব। খুবই সহজে রান্না করব। এটা কিন্তু খেতে দারুণ টেস্ট। টোনা ফিশ রান্নায় তেলের পরিমাণ খুব কম দিতে হয়। 1/3 কাপ তেলের সাথে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হতে হতে ক্যানগুলো খুলে নিচ্ছি। আমি আজকে একটা ক্যানই রান্না করব। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু সরাসরি এভাবে ফিশটা রান্না করতে পারেন, কিন্তু আমি এই ফিশটাকে একটু নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব। আপনারা চাইলে এভাবে সরাসরিও রান্না করে নিতে পারেন, কারণ এই মাছে অনেক তেল থাকে, তাই এই এক্সট্রা তেলটা ফেলে দিয়ে রান্না করব। এখন কিন্তু পেঁয়াজটা ভাজা হয়েছে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা রসুন পেস্ট, মরিচের গুঁড়ো 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ, হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, পরিমাণ মতো দিয়ে দেবেন নুন। এখন খুব ভালো করে পেঁয়াজের সাথে মশলাটাকেও একটু ভুনে নেবেন। দুটো টমেটো দিয়ে দেবেন। টোনার ভুনাতে কিন্তু টমেটোটা খুব ভালো লাগে। এখন টমেটোটা গলা পর্যন্ত কষাতে থাকবেন। যখন মশলাটা খুব সুন্দর কষানো হয়েছে আর টমেটোগুলো সেদ্ধ হয়েছে, তখনই দিয়ে দেবেন টোনা ফিশ। খুব ভালো করে কষাতে থাকবেন। প্রায় 8 থেকে 10 মিনিট খুব ভালো করে ভেজে দিয়ে দেবেন কাঁচামরিচ আর ধনেপাতা কুচি। এই মাছটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, খেতে কিন্তু দারুণ টেস্ট। তৈরি কিন্তু আমার টোনা ফিশ ভুনা। যদি সহজ রেসিপিতে আমার এই টোনা ফিশের ভুনা ভালো লেগেছে, অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। টুনা ফিশের ভুনা আমরা সবাই খেয়ে থাকি। অতি সহজেই কিন্তু এটা দিয়ে টিকিয়া অথবা টিকিয়া কাবাব তৈরি করতে পারেন। তৈরি করব টুনা ফিশের টিকিয়া কাবাব। চলুন তৈরি করে নেই। খুবই সহজে তৈরি করব, আশা করি যে কেউ করে নিতে পারবেন। টিকিয়া বানানোর জন্য 1 ক্যান টুনা ফিশ নিয়েছি। আমি মূলত যা করি, টুনা ফিশটাকে প্রথমে নর্মাল পানি দিয়ে ধুয়ে নেই, এতে অতিরিক্ত তেলটা চলে যায়। বিশেষ করে আমার কাছে ভালো লাগে। এখন 2 পিস পাউরুটি নিয়ে নেব। এখন ফিশের গা থেকে পানিটা একেবারে নিংড়ে নেব। হাতের সাহায্যে একটু ঝুড়া ঝুড়া করে নেব। 1/2 চা চামচ আদা রসুন, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ি, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো নুন। একটা বড় সাইজের পেঁয়াজকে একেবারে চপ করে নেবেন, সাথে 1 মুঠো পুদিনা পাতা আর কিছুটা কাঁচামরিচ কুচি। ওই যে পাউরুটি ছিল সেটাকে ব্লেন্ড করে নিয়েছি। আমার কাছে ব্লেন্ড করে নিলে মেশাতে খুব সহজ হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। খুব ভালো করে মিশিয়ে নেবেন। খুব ভালো করে মেশানোর পর দিয়ে দেবেন প্রায় 1 টেবিল চামচের মতো লেবুর রস। এখন আবারও খুব ভালো করে মিশিয়ে নেবেন। ডোটা দেখুন, হাতে নিলে মনে হবে খুব সুন্দর টিকিয়ার তৈরির মতো তৈরি হয়েছে। এখন হাতটাকে খুব ভালো করে ধুয়ে তারপরে টিকিয়াগুলোকে তৈরি করে নেবেন। পছন্দ মতো বড় ছোট করে নিতে পারেন। একইভাবে সবগুলো টিকিয়া আমি বানিয়ে নিয়েছি।
এখন ভাজার প্রসেসটা জেনে নিন। একটা কড়াইতে বেশি করে তেল দিয়ে দেবেন। তেলটা হালকা গরম হওয়ার পর বানিয়ে রাখা টিকিয়াগুলো দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে দেবেন। এখন একটা সাইড খুব ভালো করে লাল হওয়ার পর উল্টে দেবেন। উল্টে পাল্টে ভেজে নেবেন পছন্দের কালার করে। চাইলে আপনারা এটাকে শ্যালো ফ্রাইও করে নিতে পারেন। আমি কিন্তু ডুবো তেলেই ভেজে নিয়েছি, কারণ প্রথমেই মাছের গা থেকে আমি তেলগুলো ফেলে দিয়েছি। তৈরি কিন্তু আমাদের টুনা ফিশের টিকিয়া কাবাব। কত সুন্দর হয়েছে, আর এটা খেতে যে কি দুর্দান্ত, একবার করেই দেখুন। এটা খেতে কিন্তু দারুণ মজা। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আল্লাহ হাফিজ।